নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি বাংলার অত্যন্ত পরিচিত এবং সর্বভারতীয় সার্কিটে নিয়মিত আইএসএল খেলানো রেফারি প্রতীক মণ্ডলের সঙ্গে। কিন্তু প্রতীকের সাথে ফুটবল নিয়ে আমি কোনো আলোচনা করব না। এর আগে আমরা দেখেছি বাংলা এবং বাংলার বাইরে গৌতম গম্ভীর, প্রসূন ব্যানার্জিরা এমপি হয়েছেন, দীপেন্দু বিশ্বাস, লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তেওয়ারিরা বিধায়ক হয়ে প্রতিমন্ত্রী হয়েছেন। কিন্তু অল ইন্ডিয়া সার্কিটে পরিচিত কোনো আম্পায়ার কিন্তু রেফারি ভোটের ময়দানে নামেননি। প্রতীক মণ্ডল মিনাখা বিধানসভা থেকে সংযুক্ত মোর্চা, সিপিএম এবং আইএসএফ এর জোটের প্রার্থী হিসেবে তিনি লড়াই করছেন এবং তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী। প্রতীক আমার সঙ্গে আছেন। প্রতীক, তোমাকে স্বাগত জানাচ্ছি। প্রতীক, তুমি তো ফুটবল নিয়েই ছিলে, দীর্ঘক্ষণ যাতায়াত করে দাপটের সঙ্গে খেলিয়েছো, প্রচুর ম্যাচ খেলিয়েছো, আইএসএল এ খেলিয়েছো, এখনো খেলাচ্ছ, কিন্তু হঠাৎ তুমি ভোটের ময়দানে এলে কেন? রাজনীতিকে তুমি কি আগে থেকে ছাত্র রাজনীতি বা এইসব করতে, আর কোনো যোগাযোগ ছিল? তোমার কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে? না, সেরকম কিছু নেই। আমার কোনো সেভাবে সক্রিয় রাজনীতি বা পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই। আমি স্পোর্টসেই ছিলাম এবং রাজনীতিতে আসার কারণ আমি সোশ্যাল সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসতাম এবং পিছনে আমি করেওছি ছোট ছোট করে নিজের মতো করে। আচ্ছা, সেটা তো যদি একটু আমি আমাদের বলো। সেগুলো বিগত দিন আপনি কোভিডের সময় আমরা চেষ্টা করেছিলাম কিছু কাজ করার ব্যক্তিগত আঙিনায়। আমরা আমফানের সময় চেষ্টা করেছিলাম ব্যক্তিগত আঙিনায় কিছু কাজ করেছি সেগুলো। এটা ভালো লাগে, এটা আমার খুব করতে ভালো লাগে এবং মানুষের পাশে দাঁড়াতে আমি ভালোবাসি। তো আমার সাধ্যমতো আমি সেটা করতাম। তো সেখানে দাঁড়িয়ে যখন এই যে অপরচুনিটিটা আসে আমার কাছে, আমি সেখানে আইএসএফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব, ওনার দৃষ্টিভঙ্গি, উনি পশ্চিমবঙ্গ মানুষের জন্য যে চিন্তা ভাবনা নিয়ে এগিয়েছেন এবং যে ধরনের ওনার কনসেপ্ট আছেন আগামী দিনের জন্য বা আগামী প্রজন্মের জন্য, সেটা আমাকে খুবই আকৃষ্ট করে। আমার সাথে একদম আকৃষ্ট করেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি যখন আমার কাছে অপরচুনিটিটা আসে, আমি সেটাকে অ্যাকসেপ্ট করি এবং অ্যাকসেপ্ট করার কারণেই আমি আজকে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। কেমন সাড়া পাচ্ছ? কিন্তু মানুষ মানুষ পাশে আছে। বাকিটা মিনাখাবাসী যারা আছেন, মিনাখা বিধানসভার যারা মানুষ আছেন, তারা তো ভোটাধিকার তাদের, তারা ভোট দেবেন। তারা এখানে বিভিন্ন প্রার্থী আছেন। আমাদের এখানে তৃণমূল থেকে লড়ছেন মাননীয় সম্মানীয় মহাশয়, বিজেপি থেকে লড়ছেন মাননীয় দুর্দেন্দু পাত্র মহাশয়, আমি প্রতীক মণ্ডল তো আছি। তো লড়াই আছে, মানুষ যাকে পছন্দ করবেন, মানুষের রায়ে যিনি নির্বাচিত হবেন তিনি জিতবেন। তবে মানুষ, আশা করছি মানুষ আমাদের নির্বাচিত করবেন, মানুষ আমাদের পাশে থাকবেন। এটা তো তফসিলি জাতির জন্য সংরক্ষিত মিনাখা সিটটা, একদম একদম। কিন্তু সেখানে তোমার মুসলিম পার্সেন্টেজ অফ ভোটার আছে প্রায় 46%। দেখুন, এখানে এখনো মামলা, আপনি নওশাদ সিদ্দিকী সাহেবের কথা যদি দেখেন, তিনি একটা একটা ধর্মের, আমি প্রতীক মণ্ডল, আমি একটা ধর্মের, কিন্তু তিনি কখনোই কোনো ধর্ম নিয়ে কথা বলেননি, ধর্ম নিয়ে রাজনীতি করেননি। তিনি সবার জন্য লড়ছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, আপনি সমস্ত সম্প্রদায়ের জন্য তিনি লড়ছেন। এবং সবচেয়ে বড় কথা, তিনি দেখবেন যখন বাংলাদেশে দীপু দাসকে হত্যা করা হয়েছিল, তিনি সবার আগে প্রতিবাদে নেমেছিলেন। তো তিনি 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 যে দীপু দাস হিন্দু, তিনি মুসলিম সম্প্রদায়টা তিনি ভাবেননি বা এই সে রাজনীতি উনি করেন না। তো সেখানে মিনাখাতে হিন্দু মুসলিম এই পার্সেন্টেজে আমরা চিন্তা করছি না। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যারা যে জাতির যে ধর্মের লোকজন আছেন, সবাই ব্যক্তিগতভাবে নওশাদ সিদ্দিকী এখন পছন্দ করতে শুরু করেছেন, তার চিন্তা ভাবনা তাদের আকৃষ্ট করেছেন। নিঃসন্দেহে যেসব একদম তরুণ নেতা সামথিং ডিফারেন্ট, একটু যারা হাটকে ভাবেন বাংলার জন্য, তাদের মধ্যে নওশাদ একজন। এবং তার একটা কথা এখনো আমাদের কানে লেগে আছে, তিনি বলেছেন ধর্ম ধর্ম আমরা করছি, ধর্ম নিশ্চয়ই করব, কিন্তু আগে তো নিজেকে শিক্ষার আলো ছড়াতে হবে আমাদের সম্প্রদায়ের মানুষের মধ্যে, সাধারণ গরিব গুরব মানুষের মধ্যে, তবেই তো উন্নতি, আসল উন্নতি হবে। খুব মনে গভীরতা সৃষ্টি করা কথা নওশাদ। আর এই যে তুমি লড়ছো,
তোমার সঙ্গে মূল লড়াইটা কার হবে, তৃণমূল না বিজেপি? আর মিনা খান দেখুন, স্থানীয় সমস্যা বলুন। ওখানে একটা গুলো কি কি ভাঙনের বোধহয় একটা ব্যাপারও আছে। হ্যাঁ, দেখুন, মিনাখাতে সমস্যা বলতে, দেখুন, লড়াই কোনো ব্যক্তিগত লড়াই নেই, এটা একটা রাজনৈতিক লড়াই। হুম। রাজনীতি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দলের যে নীতি আদর্শ, প্রত্যেকটা দলের একটা গাইডলাইন আছে, প্রত্যেকটা দলের একটা নীতি আদর্শ আছে। সেই নীতি আদর্শে মানুষ যতটা বিশ্বাস করবে এবং মানুষ নিশ্চয়ই সেই নীতি আদর্শ মেনেই ভোট দেবে। তো লড়াই আমাদের ব্যক্তিগত কোনো লড়াই নেই, দলীয় নীতি আদর্শের লড়াই। যে দলকে মানুষ সুযোগ দেবে সেই নীতি আদর্শ মেনে আমরা কাজ করবো, যেই জিতুক। আর আগামী দিনে মিনাখা ভালো কিছুই করবো বা করবেন তারাও, যিনি জিতবেন। আর বাকিটা মিনাখার সমস্যা বলতে, মিনাখা দীর্ঘদিনের একটা হসপিটাল নিয়ে, একটা আমাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটা আমাদের বিরাট ডিমান্ড আছে। মিনাখাতে একটা হাওড়া মিনাখার মধ্যে একটা সংযোগকারী একটা ব্রিজের আমাদের খুব প্রয়োজন আছে। তারপর মিনাখাতে মৎস্য চাষের, মানে মিনাখার 70% আপনি যদি মৎস্য চাষের সঙ্গে যুক্ত। হ্যাঁ। আর সেখানে মৎস্য চাষের নদী জলটা এখন খুবই দূষিত আছে বিভিন্ন লেদার কমপ্লেক্সের জলের কারণে। সেটা নিয়ে আমাদের কাজ করা উচিত। দীর্ঘদিন মৎস্যজীবীরা তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জলের জন্য। তো সেইটা একটা বড় সমস্যা। প্লাস মিনাখাতে আরো একটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের বেশ কিছু মানে ভোটের সময় গণতান্ত্রিক যে অধিকার, সেটা মানুষ ঠিকঠাক ভাবে প্রতিষ্ঠিত করতে পারছিলেন না। সেই গণতন্ত্র প্রতিষ্ঠারও একটা লড়াই আছে। এবং এছাড়া অন্যান্য এবার বিভিন্ন তো নির্বাচন জায়গায়। কমিশন যথেষ্ট কড়া মনোভাব নিয়েছে এই ব্যাপারে। দেখুন, আমরা আশাবাদী নির্বাচন কমিশন, আমরা প্রত্যেকবারই আমরা আশা রাখি নির্বাচন কমিশন তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে। এবং এবছরও আশা সেটা তারা পূরণ করতে পেরে ওঠেনি। আমরা এবারও আশা করছি তারা কতটা পেরে উঠবে সেটা ভবিষ্যৎ বলবে। আচ্ছা। তবে আমরা চাই মানুষের জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে। মিনাখা তো প্রত্যন্ত অঞ্চল, সেখানে যে আমরা দেখছি যে এত আধা সামরিক বাহিনী এসে গেছে শহরের মুখে, সন্ধ্যাবেলায় তারা রুট মার্চ করছে, কিন্তু মিনাখা কি আধা সামরিক বাহিনী পৌঁছেছে? হ্যাঁ, হ্যাঁ, সেটা কি এখন অব্দি রুটমার্চ করছে এবং সবকিছুই ঠিকঠাক আছে। আচ্ছা। তেমন কোনো বড় সেরকম কোনো সিচুয়েশন এখনো নেই মিনাখাতে। এবং মিনাখাবাসী শান্তিপ্রিয় মানুষ। সেটা তারা শান্তি বজায় রাখার চেষ্টা করেন এবং কিছু কিছু বিশৃঙ্খলা কিছু কিছু মানুষ করার চেষ্টা করেন। আমি আশা করব যে দলেরই হোক, তারা আইএসএফ এর কর্মীরা হোক বা বিজেপি বা তৃণমূল বা বাকি কংগ্রেস, অন্য দলের যারাই করুক, আমার মনে হয় যারা নেতৃত্ব আছেন তারা সেটা নিশ্চয়ই তাদের দায়িত্ব নিয়ে তারা সেটাকে কন্ট্রোল করবেন এবং মিনাখাবাসীকে সুস্থ ভোটের উৎসবের মানে মানুষকে উদযাপন করতে সুযোগ দেবেন। আচ্ছা, প্রত্যেক 2024-এর নিরিখে এখানে কোন পার্টি কত ভোটে লিড পেয়েছিল? দেখুন, এটা আমাকে দেখে আপনাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা। আর এটা তো পুরোটাই পঞ্চায়েত এলাকা। একদম, একদম। হ্যাঁ, কটা পঞ্চায়েত আছে এবং কটা পঞ্চায়েত কার দখলে? উম, দেখুন, আমাদের এখানে, আমাদের মিনাখা বিধানসভায় আপনার 12টা পঞ্চায়েত আছে, 12টা অঞ্চল, ঠিক আছে? আর মিনাখায় এর মধ্যে কোনো স্টার ক্যাম্পেনার অন্য কোনো পার্টি বা তোমাদের পার্টি, নৌসাদ ছাড়া বা সিপিএম এর কেউ আসছেন বা মোহাম্মদ সেলিম বা এরকম টাইপের কেউ? প্রচারটা কিভাবে? দেখুন, আমরা প্রচার, আমি ডোর টু ডোর চেষ্টা করছি প্রচার করার, পায়ে হেঁটেই। আমার যেটা, আর বাকি নওশাদ সিদ্দিকী সাহেব এসেছিলেন একবার, আরো উনি আগামী দিনে আসবেন। এবং বাকি আমাদের যারা করছেন এই কাজগুলো, সেগুলো নিয়ে তারা পারমিশন যেভাবে করছেন, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলে তারা সেটা ঠিক করছেন। আগামী দিনে আমরা জানতে পারবো কোথায় কি। মিনাখা একটা সময় লাল দুর্গ ছিল। মিনাখা এই মুহূর্তে সিপিএম সমর্থক যারা আছেন, যারা কর্মী নেতারা আছেন, তারা তোমার পাশে কত সাহায্য করছেন নিশ্চয়ই? একদম, একদম, একদম। মিনাখা মানুষ বামফ্রন্টের যারা আছেন, প্রত্যেকটা সিনিয়র নেতৃত্ব, প্রত্যেকটা কর্মী, তারা আমাদের পাশে আছেন এবং তারা আমাদের সঙ্গে একসঙ্গে লড়াইয়ে নেমেছেন। অনেক ধন্যবাদ, আমরা অপেক্ষায় থাকলাম। তুমি একটা নতুন ইতিহাস গড়ো। প্রতীক ময়দানের একটা অত্যন্ত পরিচিত নাম। একজন রেফারি যদি আইনসভায় যেতে পারে, সেটা কিন্তু একটা বড় দিক উন্মোচন করে দেবে ময়দানের ক্ষেত্রে এবং খেলাধুলা জগতে। ধন্যবাদ আপনাকেও। মানুষ যদি রায় দেয়, মানুষ যদি নির্বাচিত করে, সবই মানুষের উপর। মানুষ যা রায় দেবে সেটা মাথা পেতে দিতে হবে। এবং তুমি যেটা বলছো, তোমার কথা শুনে মনে হলো যেখানে ডেস্ক পারফরমেন্স এটা একটা বড় ফ্যাক্টর। ভোটের দিন
প্রতিপক্ষ কি খেলবে, তাদের মোকাবিলায় তোমরা কি করবে, এটা একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এবার মিনাখার। না দেখুন, এখানে আমাদের খেলার কিছু নেই, আমাদের একটাই দাবি, মিনাখার মানুষকে তোমাদের ভোট। প্রতিরোধের ব্যাপার আছে, প্রতিপক্ষ খেলবে হ্যাঁ, হয়তো। এটাই আমরা কোনো খেলাতে আমরা মানুষকে ভোট, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা সেই- করার জন্য আমরা লড়ি।